হ্যালো ফ্রেন্ডস, লার্নিং অল রাশিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলে আমি অনেক ভালো আছি। আজকে মূলত চলে আসলাম একটা নতুন টপিক নিয়ে, অর্থাৎ ইমো অ্যাকাউন্টের লিঙ্ক কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে। তো আগে নর্মালি ইমোতে কার হতে অ্যাড হতে হলে তার ফোন নাম্বার আমি নিতাম বা আমার ফোন নাম্বার তাকে দিয়ে তারপর কিন্তু ইমোতে অ্যাড হতে পারতাম। বাট এখন ইমো কর্তৃপক্ষ একটা নতুন আপডেট নিয়ে আসছে। সেই আপডেটের ফলে আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টের লিঙ্ক তৈরি করে নিতে পারেন এবং সেই লিঙ্কটা যে কাউকে শেয়ার করে দিলে সে অটোমেটিক খুব সহজে আপনার ইমোতে অ্যাড হতে পারবে, কোনো প্রকার নাম্বারের ভেজাল ছাড়াই। অর্থাৎ আপনি চাচ্ছেন না আপনার নাম্বারটা যে কেউ পেয়ে যাক, আপনি কিন্তু নাম্বার ছাড়াও যে কারোর সাথে অ্যাড হতে পারবেন বা আপনাকে অ্যাড করে নিতে পারবে। এর জন্য মূলত ইমো অ্যাকাউন্টের লিঙ্কটা তৈরি করে নিতে হবে। তো চলুন আর বকবক না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো নর্মালি আমার হাতে একটা ফোন আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং ফোনের যে স্ক্রিনটা সেটা কিন্তু আমি ডান পাশে শেয়ার করে দিয়েছি। তো আমি এখানে যা কাজ করবো সবই কিন্তু এখানে দেখা যাবে। তো নর্মালি আমি এখান থেকে ইমোতে চলে যাচ্ছি। তো ইমো অ্যাকাউন্ট আসার পর উপরের বাম পাশে দেখতে পারবেন আপনার ইমোর যে প্রোফাইল পিক সেটা কিন্তু দেখা যাবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন এবং আপনার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে বা চলে আসছে। তো নর্মালি নিচের দিকে আমাদের কোনো কাজ না, আমাদের কাজটা উপরে। তো উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে আপনার ছবিটা একটু বড় করে দেখা যাচ্ছে, মানে আপনার প্রোফাইল পিকটা একটু বড় করে দেখা যাচ্ছে, এবং তার পাশেই কিন্তু মানে ডান পাশে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে উপরে লেখা আছে আপনার নামটা, অর্থাৎ আপনি যেই নামে আপনার ইমেল অ্যাকাউন্টটা তৈরি করেছেন বা প্রোফাইলের নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং 2 নম্বরে দেখা যাচ্ছে ইমো আইডি, এবং ইমো আইডি দিয়ে কিছু একটা লেখা আছে। তো এটাই হচ্ছে মূলত ইমো আইডির লিঙ্কটা। এটা কিন্তু ডিফল্ট আকারে ইমো কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দিয়েছে। আপনি চাইলে কিন্তু এই ডিফল্ট যে লিঙ্কটা সেটা এডিট করে নতুন একটা লিঙ্ক দিতে পারেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। তো নর্মালি আপনি এই উপরের অংশতে একবার ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা স্ক্রিন চলে আসবে, অর্থাৎ এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে। তো এখানে যদি আর কোনো কিছু দেখা যাচ্ছে না, অন্য অন্য ফোনে বা অন্য অন্য অ্যাকাউন্টে আরও অনেক কিছু দেখা যাবে নিচের দিকে। তো যাই হোক, নিচের দিকে কিছু দেখা যাক বা না যাক, নিচে দেখতে পারবেন 2টা বাটন দেখা যাচ্ছে, একটা শেয়ার বাটন এবং একটা এডিট বাটন। তো নর্মালি আপনি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসছে এবং উপরে লেখা সেভেটার এবং ডান পাশে আপনার প্রোফাইল পিক দেখা যাচ্ছে ইমো অ্যাকাউন্টে। তার নিচে বা 2 নম্বর লাইনে লেখা আছে ইউজার নেম, এবং এখানে আপনার প্রোফাইলে যে নামটা দিয়েছেন সেই নামটা দেখা যাচ্ছে। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন ইমো আইডি, এবং ডান পাশে লেখা আছে ইমো আইডি দিয়ে কিছু একটা লেখা আছে, অর্থাৎ ডিফল্ট আকারে ইমো কর্তৃপক্ষ যে লিঙ্কটা আপনাকে দিয়ে দিয়েছে সেই লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু এই লিঙ্কটা চেঞ্জ করে নতুন একটা লিঙ্ক বা নতুন একটা নাম, আমার পছন্দ মতো একটা নাম এখানে অ্যাড করে দেবো, সেক্ষেত্রে লিঙ্কের উপর বা ইমো আইডির উপর একটা ক্লিক করে দিব। এরপর দেখতে পারবেন আপনার কাছে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবং লেখা আছে চেঞ্জ ইমো আইডি, একটা বাটন ওপেন হয়ে যাবে। তো নর্মালি আপনি চেঞ্জ ইমো আইডি যে বাটনটা সেখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এবং নিচে কিছু লেখা আছে এবং কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো নর্মালি এই বক্সে আপনি যেই নামটা দিবেন সেই নামটাই কিন্তু আপনার ইমো আইডির লিঙ্ক হিসাবে ব্যবহার হবে বা অ্যাড হয়ে যাবে। তো এই নামটা লেখার আগে নিচে কিন্তু কিছু লেখা দিয়ে দিয়েছে বা কিছু অপশন তারা দিয়ে দিয়েছে বা কিছু ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ এই নিয়মের মাঝে থাকলে আপনি আপনার ইমো আইডির লিঙ্কটা তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনি আপনার ইমো আইডির লিঙ্কটা তৈরি করতে পারবেন না। তো এখানে তারা কি নিয়মটা দিয়ে দিয়েছে সেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। প্রথমে লিখেছে মাস্ট বি বিটুইন 8 to 20 ক্যারেক্টার, অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই 8 থেকে 20 ডিজিটের বা 20 সংখ্যার অক্ষর বা কিছু একটা লিখতে হবে। অর্থাৎ 8 সংখ্যার কম এবং 20 সংখ্যার বেশি কিছু লিখলে কিন্তু এখানে অ্যাড হবে না, ইমো আইডি হিসাবে লিঙ্ক তৈরি হবে না। 8 সংখ্যা থেকে 20 সংখ্যা এর মাঝে অবশ্যই আপনাকে থাকতে হবে। এবং 2 নম্বর লাইনে লিখে দিয়েছে অ্যালাউ নাম্বার আপার গ্রেড লোয়ার গ্রেড ড্যাশ অ্যান্ড আন্ডারস্কোরস, অর্থাৎ আপনি এখানে নাম্বার ইউজ করতে পারবেন, মানে 1 2 1 2 3 4 যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ইউজ করতে পারেন। আপার গ্রেড লোয়ার গ্রেড অর্থাৎ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ইউজ করতে পারবেন। ড্যাশ ইউজ করতে পারবেন, এবং লেখার নিচে দেখতে পারবেন একটা ছোট করে ড্যাশের মতো থাকে, লেখার নিচের দিকে ড্যাশটা থাকে লেখার মাঝামাঝি, বাট এটা হচ্ছে লেখার নিচের দিকে একটা ড্যাশের মতো অপশন থাকে। এই 2টা জিনিস আপনি ইউজ করতে পারবেন স্যাম্বল হিসাবে। এছাড়া কিন্তু আপনি অন্য কোনো স্যাম্বল ইউজ করতে পারবেন না, অর্থাৎ কমা ইউজ করতে পারবেন না, অন্য কোনো ইমোজি ইউজ করতে পারবেন না। বা এছাড়া যে এখানে অনেকগুলো অপশন থাকে, এখানে যে আরো অনেক কিছু আছে দেখতে পারতেছেন, এগুলো আপনি কিচ্ছু ইউজ করতে পারবেন না। এখান থেকে আপনি 2টা জিনিস ইউজ করতে পারেন, এটা হচ্ছে ড্যাশ, এটা ইউজ করতে পারেন, এবং এটা হচ্ছে যে নিচের যে টানটা থাকে আন্ডারস্কোর সেটা ইউজ করতে পারবেন। এছাড়া অন্য কিছুই আপনি এখান থেকে ইউজ করতে পারবেন।
তো যাই হোক, এখানে আমি আমার ইমো আইডি লিঙ্কটা লিখে নিচ্ছি, মানে আমি যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা লিখে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো আপনার নামটা লিখে নেবেন বা অন্য যে কোনো একটা নাম লিখে নিতে পারেন। তো যেহেতু এখানে আপার গ্রেড লোয়ার গ্রেড দুইটাই লেখা যায়, তাই আমি আমার নামটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দুটো মিলিয়ে লিখতেছি। তো মোহাম্মদ নামটা এমটা বড় হাতে দিলাম, ডিটা ছোট হাতের দিয়ে তারপর ডট দিয়ে দিলাম। ওহো, যদি আমি ডটটা ভুলক্রমে দিয়ে দিয়েছি, দেখেন ডট দেওয়াতে এখানে কিন্তু লেখা আছে ইনভ্যালিড আইডি ফরম্যাট, অর্থাৎ এটা কিন্তু ইউজ করা যাবে না, আইডি ফরম্যাটে এটা নাই, অর্থাৎ ডট আপনি ইউজ করতে পারবেন না। তো আমি ডটটা কেটে দিচ্ছি, এখান থেকে ড্যাশটা দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পেলেন আমি কিন্তু ড্যাশ দিয়ে দিলাম। এরপর আমার নামটা লিখে নিচ্ছি, RASHIDUL রাশিদুল। এরপর আপনি চাইলে ড্যাশ ইউজ করতে পারেন বা আন্ডারস্কোর যেটা সেটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু ড্যাশ একবার ইউজ করেছি, আবার চাইলে ইউজ করতে পারবো, বাট আমি ইউজ করবো না, সৌন্দর্যের জন্য আন্ডারস্কোরটা ইউজ করলাম, অবশ্যই দেখতে পারলেন। এবং পরে আমি আমার নামের বাকি অংশটা লিখে নিচ্ছি। তো আপনি চাইলে ঠিক একইভাবে আপনার নামটা বা আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম এখানে অ্যাড করে দিতে পারেন। তো এরপর উপর ডান পাশে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার নামটা সেভ হয়ে যাবে। তো উপরে টিক মার্কের উপর ক্লিক করার আগে বা নামটা কনফার্ম করার আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, যেটা আপনাদের জানা খুবই জরুরি। সেটা হচ্ছে, এখানে আপনি যে নামটা দেন না কেন, পছন্দ মতো যে নামটা দেন না কেন, নামটা দেওয়ার পর যখন আপনি ওকে করবেন তার আগে ভালো করে ভেবে নিতে নেবেন। কারণ এখানে যে লিঙ্কটা একবার আপনি লিখে ওকে করে দিবেন, এরপরে কিন্তু আপনি এই নামটা 1 বছরের মাঝে আর চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ একবার নামটা দিয়ে দিলে 1 বছর আপনাকে আবার অপেক্ষা করতে হবে এবং 1 বছর পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, 1 বছর আগে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এর জন্য অবশ্যই ভালো করে ভেবে চিন্তে আপনি আপনার লিঙ্কটা বা নামটা এখানে অ্যাড করবেন। এরপর নর্মালি আপনি এখানে টিক মারে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা তৈরি হয়ে যাবে, বাট আমার আইডিটা তৈরি হয় নাই। তার কারণ হচ্ছে, আমি এই ভিডিওটা করার আগে আমি নিজে জানার জন্য বা যাচাই করার জন্য এই একই নামে একটা আইডি তৈরি করে ফেলেছি অলরেডি। তার জন্য এখানে একটা লেখা চলে আসে, দিস আইডি হ্যাজ অ্যালার্ট বিন টেকেন, অর্থাৎ এই একই নামে একটা আইডি অলরেডি তৈরি হয়ে গেছে। যেহেতু লিঙ্ক কখনোই সেম টু সেম হয় না, দুইটা লিঙ্ক একই নামে হয় না, সেজন্য মূলত এই নামটা আমি এখানে ইউজ করতে পারবো না। তো যাই হোক, যদি আপনারটা এরকম হয়, অর্থাৎ নামে নামে কিন্তু অনেক নাম আছে, অনেক মানুষের নামে আছে, আমার নাম রাশিদুল, অনেকের নামে এরকম রাশিদুল হতেই পারে আছে, অর্থাৎ সে যদি আমার আগে তার ইমো লিঙ্কটা তৈরি করে ফেলে, অর্থাৎ আমার নাম আর তার নাম যেহেতু সেম টু সেম, সেক্ষেত্রে সে যদি আগে তৈরি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমি আমার নামটা এই একইভাবে তৈরি করতে পারবো না। এর জন্য নামের শেষে বা মাঝামাঝি বা যে কোনো জায়গায় আপনি একটা দুটো অক্ষর ইউজ করে দিবেন, দেখবেন এটা চলে গেছে এবং চাইলে আপনি এখান থেকে টিক করে দিয়ে ওকে করে নিতে পারেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল লেখাটা চলে আসছে এবং আমার নামটা কিন্তু ওকে হয়ে গেছে। 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন এমডি রাশিদুল ইসলাম 12, অর্থাৎ এখন থেকে আমার এই আইডি লিঙ্কটা এমডি রাশিদুল ইসলাম 12 হিসাবে বা 12 হিসাবে চিহ্নিত থাকবে, বা যে কেউ সার্চ দিলে আইডিটা পেয়ে যাবে। তো যদি আমি এখন আবার আমার নামটা চেঞ্জ করতে যাই, তাহলে দেখবেন এখানে লেখা আসবে বা একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচে, ইমো আইডি ক্যান বি চেঞ্জ আফটার 30 মে 2026, অর্থাৎ আমি এখন ভিডিও করতেছি 30 মে 2025, আমি ক্যালেন্ডারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ক্যালেন্ডারে চলে আসলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ক্যালেন্ডারে চলে আসছে এবং ক্যালেন্ডারের পুরো মাসটা আপনাদের সামনে শুরু করলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 30 লেখা আছে, এখানে লেখা আছে ফ্রাইডে 30, এবং নিচে লেখা আছে জুন 2025, অর্থাৎ আগামী মাসটা বা পরের মাসটা যেটা সেটা জুন মাস। মেয়ের পরে অবশ্যই জুন মাস আমরা জানি, কিন্তু এখানে 25 সাল, অর্থাৎ আমি 25 সালে 30 মে এই ভিডিওটা করতেছি বা এই নামটা আমি এডিট করলাম। তো এখন চাইলে কিন্তু আর এই নামটা 1 বছর আগে, অর্থাৎ ইমোডি লিঙ্কটা 1 বছর আগে চেঞ্জ করতে পারবো না। অবশ্যই দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে নিচে সেই লেখাটাই লিখে দিয়েছে, অর্থাৎ 30 মে 2026-এর আগে আমি আর এই ইমো অ্যাকাউন্টের লিঙ্কটা চেঞ্জ করতে পারবো না। এর জন্য মূলত আপনার ইমো আইডির লিঙ্কটা যেটা দিবেন, যাই দেন না কেন, সেটা ভালো করে ভেবে চিনতে সুন্দরভাবে তারপরে দিবেন, যাতে 1 বছরের মাঝে লিঙ্কটা পরিবর্তন করতে না হয় বা পরিবর্তন না করা লাগে। তো আজকের টপিকটা মূলত এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।